আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি তলহারে ধরো, নয়তো একটা অঘটন ঘটে যাবে। তলহারে ধরে দুইজন সাহাবী দইরা আমার নবীর কাছে নিয়ে আসছে গো বাবা। আমার নবী এবার তলহারে বলে, তলহারে আমি তোমার বাবার গর্দান চাই না, আমি নবী শুধু একটু পরীক্ষা করে দেখলাম তুমি আমারে কতটা ভালোবাসো। আমি পরীক্ষার রেজাল্টও জানিয়ে দিলাম। ও তালহা, তুমি শুনে রাখো, তুমি পরীক্ষায় পাশ করছো, আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, আমার নবী যদি বলে আমি হয়ে গেলাম তোমার, তার তো আর কোনো চিন্তা নাই গো বাবা। লম্বা আলোচনা একেবারে সারসংক্ষেপ করে আপনাদেরকে শোনা যায়। এই তলহা বাড়িতে চলে গেছে, হঠাৎ করে তলহা অসুস্থ। তালহারে দেখার লাইগা আমার নবী তলহার বাড়িতে গেছে। তালহার বাড়িতে যাইয়া নবী আমার তালহার মাথার ভিতরে হাত দিয়া তালহার বাবারে ডাক দিছে, ও আবু তালহা, ও তলহার বাবা, আমি তোমারে জানায়া যাই, যদি তোমার তলহা মারা যায় আমি নবীরে কিন্তু অবশ্যই জানাইবা। আমি নবী নিজের হাত দিয়া আমার তালহারে গোসল দিব। আমি নবী নিজের হাতে আমার তালহার শরীরে কাফনের কাপড় পরা দিব। আমি নবী নিজে জানাজার ইমাম হইয়া আমার তালহার জানাজার ইমামতি করিয়া আমি তালহারে আমার হাত দিয়া কবরে শোয়া দিব। আমার নবী যদি কারে গোসল দিতে চায়, আমার নবী যদি কারো ইন্তেকালের পরে তারে কাফনের কাপড় পরাইতে চায়, আমার নবী যদি কারো ইন্তেকালের পরে তার জানাজার ইমাম হইতে চায়, তার মতো দামি আর কে হইতে পারে গো বাবা। তলহার বাবা বলে, নবী গো, আমি কেন বলবো না, অবশ্যই আপনারে বলবো। হে যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, এ দুনিয়া থাকার জায়গা না রে ভাই। আসছো একা, যাবাও একা, কার জন্য তুমি পাগল হইলা? ও যুবক, তুমি কি দেখো না তোমাদের এই মাদারীপুর, এই ঢাকা হাইওয়ে রোডের ভিতরে প্রতিদিন কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়? তুমি কি দেখো না রে ভাই, প্রতিদিন কত যুবক আহারে পানিতে ডুইবা মারা যায়? কার জন্য পাগল হইলা? এই দুনিয়ার রঙিন দুনিয়ায় সবার জন্য পাগল হয়ে লাভ নাই। এই দুনিয়ায় যদি কাউরে ভালোবাসতে চাও, এক নম্বরে আল্লাহরে ভালোবাসবা, দুই নম্বরে নবীরে ভালোবাসবা, তিন নম্বরে কোরআন ভালোবাসবা, চার নম্বরে মা বাবারে ভালোবাসবা। ও আমার টেকের হাটের বাইরা, এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ মাহফিল। যদি এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমি শরীয়তপুরের জানটা নিয়ে যায়, আহারে কমিটির বাইরা অ্যাম্বুলেন্সের খবর দিয়া আমার লাশটা আমার বাড়িতে পৌঁছায় দিবে। আহারে আমার এই মাথার টুপি আর মাথায় থাকবে না, আমার এই হাতের ঘড়ি হাতে থাকবে না, গায়ের জামার গায়ে থাকবে না। ও আমার মাদারীপুরের ভাইরা রে, ও মাহারা বাইরা, বাফারা বাইরা, এখন বসে বসে কাঁদবা গুনার বোঝা নিয়া। এই টেকের হাট মাহফিলে আসছো, হাজার হাজার মুসলমান গুনার বোঝা নিয়ে আসছো। বাবা, তুমি যে গুনাহ করছো, তোমার গুনাহ করতে একটা সময় লাগছে 10 বছর, 20 বছর, 50 বছর, আর আমার মাওলার মাফ করতে সময় লাগবে না। যদি এই ময়দানে বৈশা চোখের গরম পানিটা সাইরা দিয়া আমার মাওলারে ডাকার মতো ডাক দিতে পারো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, দাও না আমারে মাফ কইরা। ওই আরশের মালিকরে যদি খুশি করতে পারো, তোমার 20 বছর, 30 বছর, 50 বছরের গুনাহ আমার আল্লাহ 1 সেকেন্ডও লাগবে না মাফ করতে। কথা বলেন ঠিক কিনা? সবাই আসামির মতো হাত দুইটি একটু উপরের দিকে উঠান তো, আসামির মতো একেবারে উপরের দিকে উঠান, একেবারে টান টান করেন। আসামির মতো হাত দুইটা উঠাইতে বলছি। হে আশিকে রাসূলরা মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা মাইরা আল্লাহর একটু ডাকতে থাকেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটায় ডাকতে থাকেন, ইয়া আল্লাহ। এ চিৎকার মাইরা ডাক দাও, ইয়া আল্লাহ। হে যুবক, কান্না
আল্লাহর বান্দীরা চিৎকার মাইরা ডাক দাও ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো টাকের হাটবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি মাফ করে দাও মাদারীপুরবাসী রে, উঠাইবা হাসরে। গলা ফাটা ডাক দেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন এক জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান না, এমন এক নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, যেই নবী আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন, যেই দয়ার নবী, মায়ের নবী, নবী হিসেবে তিনি গর্বিত। কারণ হলো এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই ধরাতে আল্লাহ পাঠিয়েছেন। 1 লক্ষর বর্ণনা আপনি গ্রহণ করেন অথবা 2 লক্ষের রেওয়ায়েত আপনি গ্রহণ করেন, যেটাই আপনি গ্রহণ করেন না কেন, অথবা অগণিত অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত স্পেশাল মর্যাদা দান করলেন। সমস্ত নবীরা আল্লাহর সাথে কথা বলতো এই জমিনে থাইকা জিবরাইল আমিনের মাধ্যমে। যদিও মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যা আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, এরপরও তিনি জমিনে থাইকা আল্লাহর সাথে কথা বলতো। 1 লক্ষ আর 2,24,000 অথবা অগণিত অসংখ্য নবী রাসূল, যেই রেওয়ায়েত আপনি গ্রহণ করেন না কেন, এত নবী রাসূলদেরকে আল্লাহ পাঠালেন। সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা এই দুনিয়ায় থাইকা আল্লাহর সাথে কথা বলতো জিবরাইলের মাধ্যমে। আর আমাদের নবী এমন নবী, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ায় রাখে নাই, এই রজবের চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান পাড়ি দেওয়া সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায় যাওয়ার পর জিবরাইল বলেন, নবীজি এর সামনে 1 কদম অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই, আমার নাই, এটাই বর্ডার নবীজি, এরপরে আমি যেতে পারবো না। আল্লাহর নবী রফ নামক বাহনের মাধ্যমে নবীজিকে আল্লাহ ওই সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা পাড়ি দেওয়া আরশ আজিমে তার বন্ধুকে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এমন এক নবীর উম্মত আমরা, নবী হিসেবে তিনি গর্বিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবের চাঁদে তার বন্ধুকে আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু ঘুরায় ঘুরায় দেখাইলেন। আর এই নবী হিসেবে আমাদের নবী গর্বিত, আর উম্মত হিসেবে আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরাও গর্বিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর রেখে যাওয়া দিন, আমাদের নবীর রেখে যাওয়া ইসলাম, আমাদের নবী বিদায় হজের বাসনে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে রহমাতুল লিল আলামিন নবী আমার হাদিস ঘোষণা করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। ও আমার সাহাবীরা, আমি চিরদিন থাকবো না, তবে 2টা জিনিস রেখে গেলাম তোমাদের জন্য। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার আমি নবীর সুন্নাহ। এই 2টা জিনিস তোমরা শক্তভাবে, মজবুতভাবে ধারণ করবে। যদি তোমরা কোরআন সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না। ও টাকের হাটের মুসলমান, ও মাদারীপুরের মুসলমান, ও মুর্শিদপুরের মুসলমান, ও গোপালগঞ্জের মুসলমান, দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে নবীর রেখে যাওয়া কোরআন, নবীর রেখে যাওয়া সুন্নাহ, এই 2টা নিয়ে আমরা বাঁচতে চাই। যদি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে গেলে আমাদের উপরে হামলা করা হয়, আমাদেরকে মামলা দেওয়া হয়, আমাদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়, আমাদের গলার ভিতরে যদি ফাঁসির রশি লাগানো হয়, বাংলার মুসলমান আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দরকার হলে গর্দান দিবে, এরপরও ঈমান দিতে পারবে না, ঈমান দিতে পারবে না।
আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতেছে বাবা, আরো জোরে বলেন খারাপ লাগে। এই যে যুবকটা তাকবীর দিল আল্লাহু আকবার, এটা কোনো তন্ত্রমন্ত্র আর কোনো দলের প্রতীক না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন জবান আল্লাহু আকবার উচ্চারণ করে, নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা এসেছেন, আমার কোনো ভাই আওয়ামী লীগ করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো ভাই বিএনপি করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে যারা এসেছেন চরমনাই পীরের মুরিদ থাকতে পারেন, এখানে যারা এসেছেন টেকেরহাটের পীরের মুরিদ থাকতে পারেন, এখানে যারা এসেছেন বাহাদুরপুর পীরের মুরিদ থাকতে পারেন, এখানে যারা এসেছেন দাওয়াত ও তাবলীগের মেহনত করে আপনি দাওয়াত ও তাবলীগের সময় দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী আপনার দেশের সন্তান হিসেবে, আমি শরীয়তপুরের সন্তান হিসেবে এই মাদারীপুরের জমিনে জানায় দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া ময়দানে ঘুরে ঘুরে ময়দানে একটা মেসেজ দিয়ে যাই, যুবক রে তুমি কোন দলের নেতা এটা বড় পরিচয় হতে পারে না, তুমি কোন পীরের মুরিদ এটা বড় পরিচয় হতে পারে না, বরং আমাদের বড় পরিচয় হলো আমরা এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। দলাদলি বন্ধ করেন, মারামারি বন্ধ করেন। কে আমি নাচতে বলছে আর জোরে বলছে এগুলা নিয়ে মারামারি করা বন্ধ করেন। এখনো সময় হলো মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার সময়। যদি মুসলমান এখনো এক না হইতে পারো, যদি মুসলমান কে আলিয়ার কে কৌমিয়া এগুলা ভেদাভেদ ভুলতে না পারো, ও মুসলমান সামনের দিন কিন্তু খুব ভয়াবহ। তাকায় দেখো না ফিলিস্তিনের দিকে, ওই জালিমের গোষ্ঠী আহারে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে করে মারতেছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসটা দখল করে নিয়ে গেল। তোমরা কি তাকায় দেখো না বাবরি মসজিদটা ভেঙে দিয়ে ওই মসজিদের জায়গায় আজকে রাম মন্দির তারা উদ্বোধন করে দিল। হে যুবক, এখনো কি তুমি হুঁশিয়ার হবে না? এখনো কি এক হবে না? দলাদলি সব বন্ধ করো। যদি বলো হুজুর ওই ফিলিস্তিনে মুসলমান মরে, আমি তাকবীর দিলে কি লাভ হবে, আমরা এক হলে কি লাভ হবে? শুনে রাখো ও মাদারীপুরের মুসলমান, কোন জালিম ইহুদির টার্গেট শুধু ফিলিস্তিন না, ইহুদিদের টার্গেট শুধু ইরাক নয়, ইহুদিদের টার্গেট শুধু লেবানন নয়, ইহুদিদের টার্গেট শুধু কাশ্মীর নয়, বরং ইহুদিদের টার্গেট হলো সারা পৃথিবীতে যেখানেই কালিমাওয়ালা মুসলমান পাওয়া যায়, মুসলমানদেরকে মাইনাস করতে হবে। বাংলার মুসলমান তোমরাও তৈরি হয়ে যাও, যখন টাইম আসবে যদি কখনো এমন পরিস্থিতি এসে যায় কোরআনের জন্য আমার রক্ত দিতে হবে, নবীর জন্য আমার জীবন দিতে হবে। এই ময়দান থেকে, টেকেরহাটের ময়দান থেকে আজকে দেখা দিবা কারা কারা নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে পারো, জীবন দিতে প্রস্তুত আছো। হাত দেখা খারাপ লাগতেছে বাবা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম আমাদের নবী নবী হিসেবে গর্বিত, আর আমরা তার উম্মত হিসেবে গর্বিত। রহমাতুল্লিল আলামিন নবী, আমার দয়ার নবী, মায়ের নবী। আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন। আল্লাহ তার হাবিবকে রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, গোটা জগতের জন্য রহমত করে পাঠালেন। আমাদের নবী কত রহমতের নবী। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যতগুলো মুজিজা প্রকাশ পেয়েছে, যতগুলো মুজিজা দিয়েছিলেন, উলামায়ে কেরাম লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, আমাদের নবীর মাধ্যমে একটা দুইটা মুজিজা না, 3000-এর মতো মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দান করেছেন। আল্লাহু আকবার। আমাদের নবীকে যতগুলো মুজিজা আল্লাহ দিয়েছেন, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় যেই মুজিজা সেটা হলো আল্লাহর কোরআন। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করলেন। বিদায় হজের ভাষণে নবীজি সেটাই বলে গেলেন, আমি তোমাদের
জন্য কোরআন রেখে গেলাম, আমি তোমাদের জন্য সুন্নাহ রেখে গেলাম। যেই কোরআন আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন, এমন একটা সিচুয়েশনে, এমন একটা সময়ের ভিতরে, এমন একটা জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক যুগে এই কোরআন নাজিল করলেন, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। যেই সমাজের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা জানতো না, যেই সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা বুঝতো না, ওই সমাজে ওই জাহিলি যুগে, ওই বর্বরতার যুগে, ওই মূর্খতার যুগে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, এই কোরআন যারা গ্রহণ করেছে, ওই জাহিলি যুগের যে মানুষগুলা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়লো, কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাইলো, পারিবারিক জীবন সাজাইলো, সামাজিক জীবন সাজাইলো, ওই মানুষগুলা কত দামি, কত দামি। আমার বানানো কথা না, পবিত্র কোরআনের ২৮ নম্বর পারা সূরাতুল মুজাদালাতের ২২ নম্বর আয়াতে কারিমা। হে যুবক, তুমি কি তেলাওয়াত করে দেখো না, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপরে খুশি, এরাও আমি আল্লাহর উপরে খুশি। আল্লাহু আকবার। জাহিলি যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআন যারা গ্রহণ করলো, কোরআন অনুযায়ী যারা জীবন সাজাইলো, আল্লাহ বলে আমি আল্লাহ এদের উপরে খুশি, এরাও আমি আল্লাহর উপরে খুশি। শুধু তাই না, সরকারে দু আলম নবীজি বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে যদি তোমরা একজনকে অনুসরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা জানতে পারলাম, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাইলো, কোরআনকে যারা আঁকড়ে ধরলো, কোরআনকে যারা গ্রহণ করলো, তারা দামি হয়ে গেল। আল্লাহ এদের উপরে খুশি হয়ে গেছে, নবী এদের উপরে খুশি হয়ে গেছে, এরাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। এই কোরআনের বিরোধিতা যারা করলো, আজ থেকে ১৫০০ বছর পূর্বে, তাকায় দেখো ইতিহাস, যেই যুগের ভিতরে কোরআন পাঠাইলেন, ওই যুগের কিছু মানুষ কোরআন গ্রহণ করে তারা দামি হয়েছে। আবার ওই যুগের ভিতরে বড় বড় লিডাররা, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের নেতারা যারা কোরআন গ্রহণ করে নাই, যারা কোরআনের বিরোধিতা করছে, শুধু বিরোধিতা করে নাই, কোরআনের আলো নিভায় দিতে চাইছে, নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছে। ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ, ইতিহাস সাক্ষী দেয়, যারা কোরআন গ্রহণ করছে, আবু বকর দামি হইছে, যারা কোরআন গ্রহণ করছে, ওমর দামি হইছে, যারা কোরআন গ্রহণ করছে, উসমান দামি হইছে, যারা কোরআন গ্রহণ করছে, খাব্বাব খুবাইবের মতো এমন সাহাবীরা দামি হইছে। আর যারা কোরআনকে প্রত্যাখ্যান করছে, আর যারা কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছে, আর যারা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে, ওই মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা, ওরা কোরআনকে নিভাইতে পারে নাই, বরং ওরাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট বলে শুধু মুসলমান না, আমার ভিন্ন ধর্মের হিন্দু ভদ্রলোকেরাও তাদের সন্তানের নাম আবু জাহেল রাখে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, খ্রিস্টানেরা তারাও তাদের সন্তানের নাম আবু জাহেল রাখে না, ফেরাউন রাখে না। কেন? বলে এই রোগগুলা অনেক নিকৃষ্ট আর পাপিষ্ট, ওদের নাম রাখা যাবে না। হিন্দুরাও আবু জাহেলকে ঘৃণা করে, বৌদ্ধরাও আবু জাহেলকে ঘৃণা করে। তার মানে কত নিকৃষ্ট আর পাপিষ্ট হয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। হে যুবক, সিদ্ধান্ত তোমার, তুমি এখন কোন পক্ষে যাইবা? তুমি কি কোরআনকে গ্রহণ করবা? তুমি কি কোরআনকে ভালোবাসবা, আর নাকি কোরআনের বিরোধিতা করবা? তুমি যদি কোরআনকে গ্রহণ করো, তুমিও নবীর সাহাবীরা যেমন দামি হইছে, তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাইবা, নবীর কাছে দামি হয়ে যাইবা। মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদারের জন্য রেখেছেন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আল্লাহু আকবার। অতএব সেই কোরআন আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000-এর উপরে মুজিজা দিলেন। এই 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় যেই মুজিজা, সেই মুজিজার নাম হলো আল কোরআন। এরপরেও এই কোরআন পাওয়ার পরেও কিছু লোক এই কোরআনের বিরোধিতা করে। বর্তমান জামানায় আবু জেহেলের চালাচা মুন্ডা, খালাতো ভাই, মামাতো ভাই আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক,
আল্লাহর নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছিলেন, একটা মুজিজা আপনাদেরকে শোনায়া যায়। কিছু মানুষ আছে কোরআন দিয়া বয়ান করার পরেও, কোরআনের তাফসির করার পরেও, কোরআনের আয়াত পড়ে পড়ে পাঠ টু পাঠ বুঝায় দিবেন, এরপরেও তাদের কাছে কোরআন ভালো লাগবে না। এটা শুধু এই যুগে না, সেই যুগেও ছিল। আল্লাহর নবীর কাছে মুজিজা দেখতে চাইছে, আল্লাহর নবী মুজিজা দেখিয়েছেন। কেমন মুজিজা, কেমন মুজিজা! রহমাতুল লিল আলামিন নবী আমার জমিনে থাইকা হাতের আঙ্গুলে ইশারা করেছেন। হাতের আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের চাঁদ দুই টুকরা করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে রেখেছেন। মক্কার বেঈমানেরা দেখতে চেয়েছিল, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। নবী শুধু হাতের আঙুল দিয়ে ইশারা করেছে, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে এক টুকরা। বর্তমানে ওই জাবাল আবি কুবাইস, ওই পাহাড়টা এখনো আছে, এখনো আছে। ও হাজিরা, যারা হজে গিয়েছে, হাজিদের কাছে জিজ্ঞেস করে দেখান, ওই যে মিজাবে রহমতের কাছাকাছি যে দুইটা পাহাড় আল্লাহ রেখে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়ার কাছাকাছি পূর্ব দিকে যে পাহাড়টা জাবালে আবি কুবাইস, এই জাবালে আবি কুবাইসের উপরে আকাশের এক টুকরা চাঁদ ওই পাহাড়ের উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার। এরপরও বেঈমানগুলা ঈমান আনে নাই, আবার বলছে তাহলে চারটা জায়গায় রেখে দাও। নবী আদেশ করছে, আকাশের চাঁদ আকাশে চলে গেছে। এরপরও বেঈমানগুলা ঈমান আনে নাই। পরিশেষে একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে চলতেছে, আবু জেহেল আমার নবীকে অপমান করার জন্য, আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জেহেল হাতের ভিতরে কিছু পাথর নিছে, পাথরের টুকরা হাতের ভিতরে নিয়ে আমার নবীর সামনে যায় বলে, বাতিজা মুহাম্মদ বলো তো, তুমি যে বলো তুমি সত্য নবী, ও মুহাম্মদ আমি তোমার কাছে জানতে চাই, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো তো আমার এই হাতের মুঠোর ভিতরে কি আছে, আমার এই মুষ্টির ভিতরে কি আছে। যদি তুমি বলতে পারো, ও মুহাম্মদ আমি সাক্ষ্য দিলাম, আমি আর দেরি করব না, এখন এই মুহূর্তে আমি তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের কথাটা শুনে নবী আমার বললেন, চাচা, আপন চাচা না, এলাকার চাচা আর কি, বলে চাচা যান, আপনি যে বললেন আপনার হাতের ভিতরে কি আছে, আমি বলতে পারলে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। চাচাজি, ব্যাপারটা যদি এমন হয় আপনার হাতের ভিতরে কি আছে, আমি না বলে যেই বস্তু আপনার হাতের ভিতরে আপনি রাখছেন, ওই আপনার হাতের ভিতরে রাখা ওই বস্তুগুলো যদি আপনার হাতের মুঠোর ভিতর থেকে তারা জবাব দেওয়া যায় যে তারা কি আছে, তাহলে ব্যাপারটা কেমন হয়। আবু জেহেল বলে, ভাতিজা এমন যদি ব্যাপারটা হয় তাহলে তো আরো ভালো, যে তোমার আর বলতে হবে না, আমার হাতের ভিতরে যেই জিনিসটা আমি নিয়ে এসেছি ওই জিনিসগুলা যদি বলে যে তারা কি, তুমি কি সত্য নবী কিনা, তাহলে এক্ষুনি কালিমা পড়ব। আল্লাহ নবী আল্লাহর আদেশ নিয়ে বললেন, ও চাচার হাতের ভিতরে তোমরা যেই বস্তু আছো, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে তুমি হাতের ভিতর থেকে জবাব দেওয়া দাও, তুমি আমার চাচার হাতের ভিতরে কি আছো। আবু জেহেলের হাতের থেকে, ওই হাতের মুঠোর ভিতর থেকে ওই পাথরের টুকরোগুলো মানুষের মতো আওয়াজ দিয়া বলতেছে, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর নবীর আদেশে আমরা তো কথা বলতে পারি না, কিন্তু নবী আল্লাহর হুকুমে আপনার আদেশে আমরা আবু জেহেলের হাতের ভিতর থেকে জবাব দিয়া দিলাম, আমরা হলাম পাথরের টুকরা। রাস্তার পাশ থেকে আবু জেহেল তার হাতের ভিতরে পাথরের টুকরাগুলো নিয়েছিল, আপনাকে প্রশ্ন করবে, যদি আপনি জবাব দিতে না পারেন আপনাকে অপমান করবে, আপনাকে অপদস্থ করবে, এই উদ্দেশ্যে আবু জেহেল তার হাতের ভিতরে পাথর নিয়েছে। আমরা সেই আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথরের টুকরোগুলো জানিয়ে দিলাম, আপনি সত্য নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি আপনার সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আল্লাহর বান্দা, আমরা সাক্ষ্য দিলাম। আবু জেহেল যখন দেখলো তার হাতের মুঠোর ভিতর থেকে পাথরগুলা জবাব দিয়া দিল, আমার নবী শেষ নবী, আমার নবীর কালিমা পড়লো, আমার নবীকে নবী বলে স্বীকৃতি দিল, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিল। এরপরও বেঈমান আবু জেহেল কালিমা পড়লো না, বলে ভাতিজা তোমার জাদু মন্ত্র তো দেখি অনেক উন্নত হয়েছে, আমার মুঠোর ভিতরে কি আছে এই জায়গায় তুমি জাদু করছো, নাউজুবিল্লাহ বলেন।
তার মানে বোঝা যায় সমাজে এমন কিছু লোক থাকবে যাদেরকে আপনারা যতভাবে বুঝাইতে চাইবেন এরা বুঝবে না। আপনি যেভাবে বুঝাইতে চান এই লোকগুলা খুঁজতে থাকবে ইমাম কিভাবে হাঁটলো, ওলামায়ে কেরাম কিভাবে হাঁটলো, সে কেন আগে আগে চললো, সে কেন পিছে পিছে চললো, সে কেন দৌড়ায় গেল। আলেমের সমালোচনা করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী কত রহমতের নবী, কত বরকতের নবী, যতগুলো মুজিজা আল্লাহ দিয়েছিলেন, জ্বলন্ত আরেকটা মুজিজা আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবী খন্দকের ময়দানে গিয়েছেন এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। যারা হজে গিয়েছে ওই হাজীদেরকে জিজ্ঞেস করে দেখেন, হাজীরা তো জিয়ারার উদ্দেশ্যে ওই খন্দকের ময়দানটা দেখে আসছে। সাবাম মাসাজিদ, 7 মসজিদের জায়গা বলা হয় ওই খন্দকের মাঠে। আমার নবী যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য নবী আমার খন্দকের মাঠে গেলেন। আমার নবী খন্দকের মাঠে যাইয়া সাহাবায়ে কেরামকে 7টা দলে বিভক্ত করলেন। এরপরে বললেন তোমরা খন্দক খনন করো, পরিখা খনন করো, মাটি কাটার কাজ শুরু করে দাও। এক সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনার কাজ করতে হবে না, আমরা নিজেরাই মাটি কাটব। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কাজ করবে আর আমি বসে থাকব, এইটা হতে পারে না, এইটা হতে পারে না। মানবতার শিক্ষক রহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবীদের সাথে আল্লাহর নবী নিজেও মাটি কাটা শুরু করলেন গো বাবা। যত সহজে টেকের হাটের মুসলমান ও মাদারীপুরের মুসলমান, যত সহজে আমরা ইসলাম পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, এত সহজে কিন্তু ইসলাম আসে না। এই কথা বলেন ঠিক কিনা? যত সহজে আমরা কোরআন আর ইসলাম পেয়েছি এত সহজে আসে নাই। আমরা তো আমাদের বাপদাদা মুসলমান, জন্মসূত্রে আমরাও মুসলমান, এত সোজা ইসলাম না বাবা। এই ইসলাম আর কোরআন আপনাদের এই মাদারীপুর টেকের হাট পর্যন্ত 23শে জানুয়ারি 2024 সাল পর্যন্ত এই কোরআনটা এ পর্যন্ত আসতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক জীবনের প্রয়োজন হয়েছে। এই কোরআন, এই ইসলাম উহুদের ময়দানটা পাড়ি দিয়ে এসেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে নিজের দান মুবারক শহীদ করেছেন। এ কোরআন, এই ইসলাম বদরের ময়দানটা পাড়ি দিয়ে এসেছে। যেই বদরের ময়দানে 14 জন সাহাবায়ে কেরাম নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। উহুদের মাঠে 70 জন সাহাবায়ে কেরাম নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। এই ইসলাম আর এই কোরআন টেকের হাট মাদারীপুর পর্যন্ত আসতে গিয়ে উহুদের ময়দান পাড়ি দিয়েছে, বদরের ময়দান পাড়ি দিয়েছে, খন্দকের ময়দান পাড়ি দিয়েছে, তাবুকের ময়দান পাড়ি দিয়েছে, হুনাইনের ময়দান পাড়ি দিয়েছে। হে টেকের হাটের মুসলমান, যদি কখনো এমন পরিস্থিতি এসে যায়, যদি কখনো এমন টাইম এসে যায়, এই কোরআনটা টিকিয়ে রাখার জন্য, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য আবার বদরের দরকার হয়, আবার উহুদের দরকার হয়, আবার খন্দকের দরকার হয়, আবার তাবুকের দরকার হয়, তাহলে তোমরা কারা কারা এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য রক্ত দিতে পারো, জীবন দিতে পারো, মায়ের কোল খালি করতে পারো? হাত দুইটা আমার আল্লাহকে দেখা দাও। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার নবী খন্দকের মাঠে সাহাবীদেরকে আদেশ দিয়া নবী নিজে বসে থাকলেন না। মানবতার শিক্ষক আলামিন নবী আমার নিজের হাতে তিনিও মাটি কাটার কাজ শুরু করে দিলেন। সাহাবায়ে
কেরাম ক্ষুধার যন্ত্রণায় আহারে পেটে খাবার নাই। এক সাহাবী নবীর সামনে এসে বলে, নবী গো ক্ষুধার যন্ত্রণার সইতে পারি না, নিজের পেট থেকে চাদরটা সরাইয়া আমার নবীরে দেখা দেন। নবী গো ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আমি আমার পেটের ভিতরে একটা পাথর বেঁধেছি। রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, সাহাবীরে তুমি একা শুধু পাথর বাঁধো নাই, আমার নবীও নিজের চাদরটা সরায় দেখা দিলেন। আমার নবীও ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর বেঁধেছে গো বাবা। যুবক ভাইরা রে, এক নজরে আমার দিকে তাকায় থাকো, আশিক রাসূল কয়জন আছে এখন দেখা যাবে গো বাবা। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, গরিবদের ভিতরে অন্যতম একজন গরিব, নাম তার জাবের। জাবের যখন দেখছে আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছে, আহারে জাবের এই দৃশ্য দেখা জাবের আর সইতে পারে নাই গো বাবা। পাগলের মতো একটা দৌড় দিয়া জাবের বাড়িতে ছুটে গেছে। বাড়িতে যাইয়া চিৎকার মেরে ডাক দিয়েছে, আমার বিবি রে তাড়াতাড়ি ঘর থেকে বের হ। বিবি বলে, স্বামী গো কি হয়েছে, এত চিল্লা চিল্লি কেন করতেছেন? বিবি রে আর সইতে পারি না রে বিবি, আর সইতে পারি না। ও স্বামী আমার কি হয়েছে? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আমার নবীর পেটের ভিতরে পাথর বেঁধেছে। আল্লাহু আকবার। বিবি রে বাসায় কোনো খাবারের ব্যবস্থা আছে? স্বামী গো আপনি তো ভালো মতোই জানেন আমরা দিন আনি দিন খাই, তেমন খাবারের ব্যবস্থা নাই। ও স্বামী, তবে জমানো কিছু টাকা দিয়ে আমরা একটা ছাগল ক্রয় করেছিলাম, ওটাই আমাদের সম্বল। যেই ছাগলটা আস্তে আস্তে বাচ্চা দিবে, এরপরে আমাদের এক সময় ছাগলের পাল হবে, এটাই আমাদের একটা সম্বল। এই ছাগলের বাচ্চাটা আছে, যেহেতু আপনি বলছেন আমার নবী ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পেটের ভিতরে পাথর বেঁধেছে, নবীজি আমার নবী যেহেতু ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, আমার স্বামী গো আমার এই ছাগলের বাচ্চার দরকার নাই, আমার এই ছাগলের বাচ্চাটা আমি আমার নবীর জন্য ওয়াকফ করতে চাই। আল্লাহু আকবার। আপনি এখনই নবীর কাছে যাবেন, আমার ছাগলের বাচ্চাটা আমি আমার নবীর জন্য মেহমানদারি করাবো। আর কি আছে? বলে ঘরের ভিতরে সামান্য কিছু আটা আছে। স্বামী গো মহিলাদের দেখবেন স্পেশাল কিছু চিকন বুদ্ধি থাকে, যেগুলা স্বামীদের মাথায় অনেক সময় ঢুকে না। আপনি পেরেশানি পড়ে গেছেন, আপনি চিন্তিত, দেখবেন হঠাৎ করে আপনার স্ত্রী এমন একটা পরামর্শ আপনাকে দিবে যেটাকে বলা হয় চিকন বুদ্ধি। মহিলা বলে, স্বামী গো আপনি যেহেতু নবীর দাওয়াত দিবেন, আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে মেহমানদারি করাবেন, যেহেতু ওই খন্দকের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম এসেছে, এত হাজার মানুষের মেহমানদারি তো আর আমি করাইতে পারবো না। আপনি নবীর কানের কাছে মুখটা নিয়ে আস্তে আস্তে বলবেন, নবীজি আজকে দুপুরবেলা আপনি সহ আরো 2-3 জন আমার বাড়িতে মেহমান হবেন। আল্লাহু আকবার। আজকে যে সভাপতি সাহেবের বাড়িতে আমরা যখন খাবার খেতে গেলাম, সভাপতি সাহেবের বিবি কত রঙে বেরঙের খাবার আমাদের জন্য ইন্তজাম করছে। তাদের সামর্থ্য অনুযায়ী আলেম সাহেব আসবে, বক্তা সাহেব আসবে, আমার বাড়িতে আমি মেহমানদারি করাবো। আল্লাহর বান্দি কত আবেগ নিয়ে রান্না করছে। হে যুবক, এটা হলো বর্তমান জামানার অবস্থা। আর আমার নবীর সাহাবীদের অবস্থাটা দেখো। আমার নবীর সাহাবী জাবের তার বিবির কথা শুনে না বলে, বিবি রে তুমি যেহেতু বলছো ঠিক আছে। জাবের পাগলের মতো একটা দৌড় দিছে আমার নবীর কাছে। ওই খন্দকের মাঠে যাইয়া হযরতে জাবের বিবির শিখানো পদ্ধতি অনুযায়ী নবীর কানের কাছে মুখটা নিয়া হযরতে জাবের বললেন, নবী গো আজকে দুপুরবেলা আপনি সহ 2-3 জন আমার বাড়িতে আসবেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের মেহমানদারি করাবো। আল্লাহ নবী কথাটা শুই না, নবীজি একটা উঁচু পাথরের উপরে দাঁড়ায় চিৎকার মেরে বললেন, আমার সাহাবীরা তোমরা সবাই শুনো, আজকে দুপুরবেলা তোমাদের সাথী তোমাদের বন্ধু জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত, তোমরা সবাই জাবেরের বাড়ি যাইবা। আজকে দুপুরবেলা জাবের তোমাদের মেহমানদারি করাবে। আল্লাহু আকবার। জাবের এই কথা শুনে না জিব্বার ভিতরে কামড় মারছে। আমি বললাম কি, আর নবী বলল কি? আমি বললাম, নবী যে আপনি সহ 2-3 জন, আমার নবী সবাইরে দাওয়াত দিয়ে দিল, অবস্থাটা কি হবে? আবার নবীরে যে নিষেধ করে বলবে, কাউন্টার দিবে, নবী যে এইভাবে না এইভাবে না, আপনি সহ 2-3 জন, এই ক্ষমতাও তো জাবেরের নাই। আরে নবী কথা বলে এই জায়গায় কাউন্টার জাবের কিভাবে দেয়? আরে আমার নবী কথা বলবে, আমার নবীর কথা কাউন্টার দিবে, এমন ক্ষমতা তো সাহাবায়ে কেরামের নাই। আমার
কামড় মাইরা রাখছে। নবীর দাওয়াত দেওয়া শেষ হয়েছে। নবী বলে এক গ্রুপ আরেক গ্রুপের কাছে দাওয়াত পৌঁছায় দাও। এই হাজার সাহাবায়ে কেরাম সবাইকে জাবের মেহমানদারি করাবে। জাবের দৌড়ায় বাড়িতে আসছে, বিবি রে আমি তোর দেখানো শিখানো পদ্ধতি অনুযায়ী আমি আমার নবীরে দাওয়াত দিছি রে বিবি। ঘটনা তো একটা গইটা গেছে, আবার কি ঘটনা ঘটাইলেন ও বিবি? আমি নবীর কানের কাছে মুখটা নিয়া তুই যেইভাবে শিখাই দিছস আমি ওইভাবেই দাওয়াতটা দিছি রে বিবি। কিন্তু আমার নবী সব সাহাবীদের দাওয়াত দিছে, হাজার সাহাবীরে দাওয়াত দিছে। বিবি রে এখন কি উপায় হবে বলো? এবার বিবি বলে স্বামী গো আমি যেইভাবে আপনারে বলছি আপনি কি সেইভাবে নবীরে বলছিলেন নি? বলে হ্যাঁ সেইভাবে বলছি। সবাই যে দাওয়াত দিল এইটা কি আপনার পক্ষ থেকে না নবীর পক্ষ থেকে? বলেন নবীর পক্ষ থেকে। এবার বিবি বলে স্বামী গো আপনি চিন্তিত হয়েন না, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী দুজাহানের বাদশা, আমার নবীরে তার আল্লাহ অপমান করবে না। নবী যেহেতু বলছে একটা ফয়সালা হয়ে যাবে, আমাদের যা আছে ওই আটা দিয়ে আমরা রুটি তৈরি করি, আমাদের ছাগলের বাচ্চাটা ভুনা করিয়া আমরা রেডি করে রাখি, বাকিটা আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহ তার বন্ধুরে অপমান করবে না। এবার জাবের তার সামর্থ্য অনুযায়ী রুটি বানাইয়া আহারে ছাগলের বাচ্চাটা ভুনা করিয়া জাবের রেখে দিছে। পুরা এলাকায় খবর হয়ে গেছে আজকে জাবেরের বাড়ি নবী হাজার সাহাবীদেরকে নিয়ে মেহমান হবেন। পুরা এলাকায় খবর হয়ে গেছে এই টাকের হাটের ভিতরে যদি কারো বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয় 200-300 বরযাত্রী আসে, 100 বরযাত্রী আসে, পুরা এলাকায় খবর হয়ে যায় ড্যাগের বাড়ির কারণে। কথা বলেন ঠিক কিনা? আর ওই গরিব সাহাবীর বাড়ি হাজার সাহাবী আসবে, রহমাতুল লিল আলামিন নবী আসবে, পুরা এলাকা খবর হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা রে, জোহরের নামাজের পরে রহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবীদেরকে নিয়া সারিবদ্ধভাবে জাবেরের বাড়িতে চলে গেলেন। জাবেরের বাড়ি যাইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন জাবের রে তুমি কি ব্যবস্থা করছো আমার কাছে নিয়ে আসো। জাবের এবার রুটির পাত্রটা নিয়ে আসে, গোশতের পাত্রটা নিয়ে আসে। আল্লাহর নবী বিসমিল্লাহ বলিয়া ওই পাত্রের ভিতরে একটু ফু দিয়া দিলেন গো বাবা। নবী আমার কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী গো বাবা। ও আশিকের রাসূল ভাইরা রে, আমার নবী যখন পাত্রটা একটু ফাঁকা করিয়া ফু দিয়া দিলেন, এবার নবী বললেন ও জাবের তুমি তোমার ভাইদের মেহমানদারি করাইতে থাকো, তবে পাত্রের ঢাকনা পরিপূর্ণ সরাইবা না। তুমি বিসমিল্লাহ বলিয়া রুটি দিতে থাকো, গোশত দিতে থাকো, পর্যাপ্ত পরিমাণে তৃপ্তি সহকারে মেহমানদারি করাইতে থাকো। হযরতে জাবের বললে ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবীর আদেশ পাইয়া আমি জাবের বিসমিল্লাহ বলিয়া পুরা পাত্রের ঢাকনা সরাই নাই, আমি সব সাথীদেরকে রুটি দিতেছি, আমি গোশত দিতেছি, মেহমানদারি ধুমধারাক্কা চলতেছে চলতেছে। সবাই তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করছে। খাবার খাইতে খাইতে আসরের সময় গণে আসছে। সব সাহাবায়ে কেরাম খাওয়ার পর এবার আমার নবী ডাক দিয়ে বললেন ও জাবের আমার কাছে নিয়ে আসো। এবার নবী সর্বশেষ সাহাবায়ে কেরামকে খাওয়াইয়া নবীও যখন তার খাবারটা গ্রহণ করলেন, এবার নবী বললেন জাবের রে তুমিও খাও, তোমার বিবিরেও খাওয়াও, তোমার বাচ্চাদেরকেও খাওয়াও। সবাইকে খাওয়ানোর পরে এবার জাবের বললেন আমি যখন এবার পাত্রের ঢাকনাটা সরাইলাম, ও দুনিয়ার মানুষ রে, আমার নবী যে কেমন রহমতের নবী, আমার নবী যে কেমন বরকতের নবী, আমি জাবের আমার নিজের চোখে দেখছি। আল্লাহর রহমত বরকত কুদরত আমি আমার চোখে দেখছি। হাজার সাহাবীরে খাওয়াইলাম, আমার নবী খাইলো, আমি নিজে খাইলাম, আমার বিবি খাইলো, আমার বাচ্চাগুলা খাইলো। সবাই খাওয়ার পরেও আমার পাত্রের ভিতরে যেই পরিমাণ খাবার ছিল, যেই পরিমাণ রুটি আর গোশত ছিল, ওই পরিমাণ রুটি আর গোশত এখনো পর্যন্ত পাত্রের ভিতরে আছে। আল্লাহু আকবার। আমার
নবীর মুজিজা দেখো, মুজিজা দেখো। আমার নবীর কতটা মুজিজা দেখবা, 3000-এর উপরে মুজিজা আল্লাহর নবী দেখিয়েছেন। এরপরেও কি বেঈমানগুলো তোমাদের হুঁশ হবে না? আমার নবীর মুজিজা দেখো। আরে আমার নবী হাতের আঙ্গুলের ইশারা দিয়েছে, জমিনে থেইকা আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। আমার নবী আদেশ দিছে, আমার নবীর আদেশ পায়া গাছ আমার নবীর সাথে কথা বলে, আমার নবীর আদেশ পায়া হরিণী আমার নবীর সাথে কথা বলে, আমার নবীর আদেশ পায়া উট আমার নবীর কাছে আসে, আমার নবীর কাছে মামলা দায়ের করে। আমার নবীর মুজিজা দেখো। আমার নবীর সাথে বৈশাখ কথা বলে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দান করে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালা তরুলতা বৃক্ষগুলা আমার নবীর সালাম দিতে থাকে। এরপরেও কি তোমাদের হুঁশ হবে না? ওই নবীর শানে যেই কুলাঙ্গারগুলা কথা বলবে, কোটি কয়েক নাস্তিক আর মুরতাদ, ওই আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার, যেই আসাদ নূর বলে নবী মুহাম্মদ ছিল মরুভূমির ডাকাত। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, আসাদ নূর নামটা শুনলে মনে হয় মুসলমানের সন্তান, কত সুন্দর নাম। আর নাম শুনলেই কিন্তু সবাইকে চেনা যায় না, কথা বলেন ঠিক কিনা? যে আসাদ নূর বলে নবী মুহাম্মদ ছিল মরুভূমির ডাকাত, নবী মুহাম্মদ ছিল নারুলিবি। নাউজুবিল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন। মাইকের আওয়াজ আরো বাড়ান, টন ব্যাস মাস্টার আরো ফুল উঠান। বাবাজি, আজকে দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে আপনার শরীরটা গরম হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়। আমার দলের নেতার বিরুদ্ধে কথা বলছস, রাতের অন্ধকারে বাড়িঘর কোবায়া ফাইনাল করে, কথা বলেন ঠিক কিনা? আজকে দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে রাতের অন্ধকারে তোমার নেতার বিরুদ্ধে কেউ কথা বলছে, তার বাড়িঘরগুলা ভেঙে চুরমার করে দিলা, তার বাড়িঘরে আগুন জ্বালায় দিলা। হে যুবক, তুমি কেমন আশেক হইলা? আরে যেই নবীকে আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বললে তখন আর মুসলমান সইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যদি নাস্তিকেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে আর তোমার শরীরের রক্তটা গরম না হয়, আর যদি তোমার কলিজা আগুনটা না লাগে, তাহলে তুমি কিসের সাতারা আশেকে রাসূল? ওই দেওয়ালিকা লিখলেই আশেকে রাসূল হওয়া যায় না, গেট টানাইলেই আশেকে রাসূল হওয়া যায় না। আশেক যদি হতে চাও, আবু বকরের মতো হয়ে যাও, ওমরের মতো হয়ে যাও, খাব্বাবের মতো হয়ে যাও, খুবাইবের মতো হয়ে যাও, দরকার হলে নবীর জন্য গর্দান দিব। এরপরও কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বললে, ও যদি আমার টেকেরহাট মাদারীপুর এলাকায় জন্ম নেয়, আমার মুকশেদপুর এলাকায় জন্ম নেয়, আমার শরীয়তপুর এলাকায় জন্ম নেয়, ও যদি আমার মায়ের পেটের ভাইও হয়, নাস্তিকদের কোনো গোত্র পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো বংশীয় পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় একটাই, যে আমার নবীকে নারী নবী বলে বকা দেয়, যে আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে। ওই নাস্তিকের পরিচয় একটাই, ও মানবতার দুশ্মন, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, 250 কোটি মুসলমানের জানের দুশ্মন। ওই দুশ্মনের সাথে তাকের হাটের মুসলমানের কোনো আপোষ থাকতে পারে না, আপোষ থাকতে পারে না। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আমার নবীর 3000-এর উপরে মুজিজা রয়েছে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সবচেয়ে বড় যেই মুজিজা, সেই মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নবী রেখে গেলেন জ্বলন্ত মুজিজা। এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে, নবীর সুন্নাহ আমাদেরকে গ্রহণ করতে হবে, নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। হে যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, এ দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না। সবাই তো নবীকে ভালোবাসতে চায়, তবে সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কোন পদ্ধতিতে নবীকে ভালোবাসতে হয়। চলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। হে যুবক, তোমাদের মতো যুবকেরা আমার নবীকে কত ভালোবেসেছে, তোমাদের মতো মুরব্বীরা আমার নবীকে কত ভালোবেসেছে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো গো বাবা। আল্লাহর নবীর আদরের এক সাহাবী, বয়স তার বেশি না, অল্প বয়সের একটা বাচ্চা, নাম তার তলহা। এই তলহা বাবার হাতটা ধরে বলে, বাবা গো, প্রতিদিন তুমি কোথায় যাও? বলে, আমি তো আমার নবীর কাছে যাই, আমার নবীর বয়ান শোনার জন্য। ছোট্ট বালক তলহা তার বাবার ডাক দিয়ে বলে, বাবা গো,
ভালোবাসনি, আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে তুমি একা যাইবা না, আমিও আমার নবীর সাথে আমার নবীর দরবারে যাব তোমার সাথে নবীর বয়ান শোনার জন্য। আল্লাহু আকবার। আজকে আপনি এসেছেন, এই হাজার হাজার মুসলমান আপনার সাথে 5 বছরের ছোট্ট একটা ছেলে আপনার চলে আসছে, আপনার নাতিটা চলে আসছে। কেন আসছে? আমির হামজা কুষ্টিয়া থেকে আসতেছে, মনিরুল ইসলাম শরীয়তপুর থেকে আসতেছে। বাবা একা যাও না, আমাকেও নিয়ে যাও। আদরের ছেলেটাকে আপনি নিয়ে আসছেন। ছোট্ট বালক তালহা বাবার হাত ধরে বলে, বাবা তুমি একা যাইবা না, আগামীকাল থেকে আমিও আমার নবীর দরবারে যাব নবীর বয়ান শোনার জন্য। আল্লাহু আকবার। তালহার বাবা বলে, বাবা তুমি যাইবা? হ্যাঁ বাবা তোমার সাথে যাব। পরদিন সকালবেলা তালহা তার বাবার সাথে নবীর দরবারে গেছে মসজিদে নববীতে বয়ান শোনার জন্য। আল্লাহর নবী নামাজের পরে কিছু নসিহত করলেন সাহাবায়ে কেরামকে। এরপরে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ছোট্ট ছেলে তালহা বাবার হাতটা ধইরা মসজিদে নববীর কর্নারে আইসা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আল্লাহু আকবার। বাবা আল্লাহু আকবার। এটা কোনো দলীয় প্রতীক না। যতবার টাইম আসবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আরশের মালিকেরে খুশি করবেন। একবার জমিনে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করবেন। জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দেবেন। আরো জোরে বলেন। একবার যে সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেন। আরো জোরে বলেন। ছোট্ট বালক তালহা বাবার হাতটা ধইরা বলে, ও আমার বাবা তুমি এই জায়গায় দাঁড়াও গো, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। বাবার চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। আরে তুই আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবি? আবু বকরের মতো এমন জলিল ও কদর সাহাবী আমার নবীর সামনে কথা বলতে গেলে থরথর করে কাঁপে। ওমরের মতো বীর বাহাদুর নবীর সামনে কথা বলতে গেলে ভয়ে কাঁপতে থাকে, না জানি আবার কোন ভুল হয়ে যায়। তুই ছোট্ট মানুষ, তুই আমার নবীর সাথে কি পার্সোনাল কথা বলবি? আজকে ওয়াজের পরে আপনার ছেলেটাই যদি বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের সাথে একটু পার্সোনাল কথা বলি, আপনিই তো বলবেন হাজার মানুষের সামনে আমি এই হুজুরের সামনে যাইতে একটু ভয় ভয় লাগে, তুই আবার হুজুরের সাথে কি পার্সোনাল কথা বলবি? আর রহমাতুল্লিল আলামিন তু জাহানের বাদশার সাথে ছোট্ট বালক পার্সোনাল কথা বলবে। আল্লাহু আকবার। বাবারে দাঁড় করায়া ছোট্ট ছেলেটা দৌড়ায় গেছে। দৌড়ায় আমার নবীর সামনে যায় বলে, নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, আমার বাবার নাম হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী গো আমি আপনার একটা কথা বলার জন্য এসেছি। আমার নবী বললেন, বাবা কি বলবা? বলো বাবা বলো। ছোট্ট ছেলেটা বলে, নবী গো আপনার একটা কথা বলার জন্য এসেছি। এবার আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন। দেখেন ছোট্ট ছেলেটা কি বলে। নবীজি বললেন, বাবা কি বলবা? বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলে, নবী গো আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলেন। আমার নবী অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলেটা বলে কি, বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ নবী সত্যি সত্যি সত্যি, আমি তালহা আপনি নবীরে ভালোবাসি। আমার নবী বললেন, কত ভালোবাসো? বলেন, নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে না, আমার বাবার চাইতেও আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে। ছেলেটা বলে কি, সত্যি বাবা সত্যি? নবীজি হ্যাঁ সত্যি সত্যি, আমার বাবার চাইতেও আমি তালহা আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তোমার কথা যদি সত্যি হয়, আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, ও তালহা তুমি কি পারবা? ছোট্ট ছেলে তালহা কি জবাব দেয় দেখো। ও আশিকে রাসূল বাবাজিরা, ছোট্ট ছেলে তালহা বলেন, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা করে আমার বাবার মাথাটা আপনার কদমের সামনে এনে রেখে দিব। আমার নবী আরো অবাক হয়ে গেছে। লম্বা একটা তরবারি হাতে দিছে ছোট্ট ছেলের, যাও তোমার বাবারে কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা নিয়ে আসো। সাইজে তরবারিটা তলহার চাইতেও বড়। তলহার তরবারি নিয়ে দৌড় দিছে বাবারে কোপ মারবে। ও আশিকে রাসূল বাবাজিরা, এই দৃশ্যটা দেখা রহমাতুল্লিল আলামিন নবী আমার আর সইতে পারে নাই। আমার নবী চিৎকার মাইরা তার সাহাবীদেরকে ডাক দিছে, আমার সাহাবীরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি তলহারে ধরো, নয়তো একটা অঘটন ঘটে যাবে।
যাবে। তলহারে দৌড়ায় দুইজন সাহাবী দইরা আমার নবীর কাছে নিয়ে আসছে গো বাবা। আমার নবী এবার তলহারে বলে, তলহারে আমি তোমার বাবার গর্দান চাই না, আমি নবী শুধু একটু পরীক্ষা করে দেখলাম তুমি আমারে কতটা ভালোবাসো। আমি পরীক্ষার রেজাল্টও জানিয়ে দিলাম। ও তালহা তুমি শুনে রাখো, তুমি পরীক্ষায় পাশ করছো, আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, আমার নবী যদি বলে আমি হয়ে গেলাম তোমার, তার তো আর কোনো চিন্তা নাই গো বাবা। লম্বা আলোচনা একেবারে সারসংক্ষেপ করে আপনাদেরকে শোনা যায়। এই তলহা বাড়িতে চলে গেছে, হঠাৎ করে তলহা অসুস্থ। তালহারে দেখার লাইগা আমার নবী তলহার বাড়িতে গেছে। তালহার বাড়িতে যাইয়া নবী আমার তালহার মাথার ভিতরে হাত দিয়া তালহার বাবারে ডাক দিছে, ও আবু তালহা, ও তলহার বাবা, আমি তোমারে জানায়া যাই, যদি তোমার তলহা মারা যায় আমি নবীরে কিন্তু অবশ্যই জানাইবা। আমি নবী নিজের হাত দিয়া আমার তালহারে গোসল দিব। আমি নবী নিজের হাতে আমার তালহার শরীরে কাফনের কাপড় পরা দিব। আমি নবী নিজে জানাজার ইমাম হইয়া আমার তালহার জানাজার ইমামতি করিয়া আমি তালহারে আমার হাত দিয়া কবরে শোয়া দিব। আমার নবী যদি কারে গোসল দিতে চায়, আমার নবী যদি কারো ইন্তেকালের পরে তারে কাফনের কাপড় পরাইতে চায়, আমার নবী যদি কারো ইন্তেকালের পরে তার জানাজার ইমাম হইতে চায়, তার মতো দামি আর কে হইতে পারে গো বাবা। তলহার বাবা বলে, নবী গো আমি কেন বলবো না, অবশ্যই আপনারে বলবো। হে যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, এ দুনিয়া থাকার জায়গা না রে ভাই। আসছো একা, যাবাও একা, কার জন্য তুমি পাগল হইলা? ও যুবক, তুমি কি দেখো না তোমাদের এই মাদারীপুর এই ঢাকা হাইওয়ে রোডের ভিতরে প্রতিদিন কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়? তুমি কি দেখো না রে ভাই, প্রতিদিন কত যুবক আহারে পানিতে ডুইবা মারা যায়? কার জন্য পাগল হইলা? এই দুনিয়ার রঙিন দুনিয়ায় সবার জন্য পাগল হয়ে লাভ নাই। এই দুনিয়ায় যদি কাউরে ভালোবাসতে চাও, এক নম্বরে আল্লাহরে ভালোবাসবা, দুই নম্বরে নবীরে ভালোবাসবা, তিন নম্বরে কোরআন ভালোবাসবা, চার নম্বরে মা বাবারে ভালোবাসবা। ও আমার টেকের হাটের বাইরা, এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ মাহফিল। যদি এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমি শরীয়তপুরের জানটা নিয়ে যায়, আহারে কমিটির বাইরা অ্যাম্বুলেন্সের খবর দিয়া আমার লাশটা আমার বাড়িতে পৌঁছায়া দিবে। আহারে আমার এই মাথার টুপি আর মাথায় থাকবে না, আমার এই হাতের ঘড়ি হাতে থাকবে না, গায়ের জামার গায়ে থাকবে না। ও আমার মাদারীপুরের ভাইরা রে, ও মাহারা বাইরা, বাফারা বাইরা, এখন বসে বসে কাঁদবা গুনার বোঝা নিয়া। এই টেকের হাট মাহফিলে আসছো, হাজার হাজার মুসলমান গুনার বোঝা নিয়ে আসছো। বাবা তুমি যে গুনাহ করছো, তোমার গুনাহ করতে একটা সময় লাগছে 10 বছর, 20 বছর, 50 বছর, আর আমার মাওলার মাফ করতে সময় লাগবে না। যদি এই ময়দানে বৈশা চোখের গরম পানিটা সাইরা দিয়া আমার মাওলারে ডাকার মতো ডাক দিতে পারো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, দাও না আমারে মাফ কইরা। ওই আরশের মালিকরে যদি খুশি করতে পারো, তোমার 20 বছর, 30 বছর, 50 বছরের গুনাহ আমার আল্লাহ 1 সেকেন্ডও লাগবে না মাফ করতে। কথা বলেন ঠিক কিনা? সবাই আসামির মতো হাত দুইটি একটু উপরের দিকে উঠান তো, আসামির মতো একেবারে উপরের দিকে উঠান, একেবারে টান টান করেন। আসামির মতো হাত দুইটা উঠাইতে বলছি। হে আশিকে রাসূলরা মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা মাইরা আল্লাহর একটু ডাকতে থাকেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটায় ডাকতে থাকেন, ইয়া আল্লাহ। এ চিৎকার মাইরা ডাক দাও, ইয়া আল্লাহ। এ যুবক, কান্না না আসলো কান্নার বান্ধবীরা চিৎকার মাইরা ডাক দাও, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল কর
আল্লাহ তুমি মাফ করে দাও মাদারীপুরবাসী রে উঠাইবা হাসরে গলা ফাটা ডাক দেন না ইয়া আল্লাহ আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ আমার মাহারা বাপারা বাইরা ওই তালহা আমার নবী তালহারে দেখা অসুস্থ অবস্থায় রাইখা তালহার বাবার হাতে হাত দিয়া নবী আমার বলে আসলেন আমার তালহা মারা গেলে অবশ্যই জানাইবা আমি কিন্তু তালহারে গোসল দিব আমি নবী তালহারে কাপড়ের কাপড় পরা দিব এই কথাটা বইলা নবী আমার চলে আসলেন হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে এক সাহাবী দৌড়ে আসছেন নবী গো আপনি কি শুনছেননি নবী আমার নবী বললেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার তালহা তো দুনিয়ায় নাই আমার নবী বললেন আমারে কি শুনাইলি নবীজি আপনি আরো অবাক হয়ে যাবেন আপনারে না জানাইয়া তালহার বাবা কিন্তু তালহারে কবর দিয়া রাখছে তালহার দাফন কাফন হয়ে গেছে গতকাল রাত্রি বেলা আমার নবীর দিলে একটু কষ্ট পাইলেন বাবা আমি বলে আসলাম আমারে জানাইতে আমি বলে আসলাম আমি আমার তালহারে গোসল দিব আমি বলে আসলাম আমি আমার তালহারে কাফনের কাপড় পরাইব কেন আমারে জানাইলো না এবার রহমাতুল লিল আলামিন নবী আমার পাগলের মতো ছুটছে তালহার বাড়িতে তালহার বাড়ি যাইয়া নবী আমার তালহার বাবারে যখন তলব করলেন তালহার বাবা নবীর সামনে দাঁড়াইয়া তালহার বাবা কান্দে আর বলেন নবী গো বেয়াদবি নিয়েন না বেয়াদবি নিয়েন না নবী গো বেয়াদবি নিয়েন না আগে আমারে ক্ষমা করে দেন গো নবী আমার নবী বললেন ক্ষমা পরে আগে বলো কেন তালহা মারা যাওয়ার পরে আমারে জানাইলা না আমারে না জানাইয়া কেন তালহারে কবর দিলা আমি না বলে গেলাম আমারে জানাইতা আমি না বলে গেলাম আমি আমার তালহারে গোসল দিব আমি না বলে গেলাম আমি আমার তালহার জানাজার ইমাম হইব কেন আমারে জানাইলা না তালহার বাবা কান্দে আর বলেন নবী গো আপনি তো জানেন আমার তালহা আপনারে ভালোবাসে আমিও জানি আমার তালহা আপনারে ভালোবাসে তবে ভালোবাসার পরিমাণটা যে এত বেশি আমি বুঝতে পারি নাই আমার নবী বললেন কেন কি হইছে তালহার বাবা বলেন নবী গো গতকাল দুপুর বেলা যখন আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে আমার ছেলেটা কথাও বলতে পারে না কাঁপতে কাঁপতে আমারে ডাক দিছে বাবা গো আমার হাতের ভিতরে একটু হাতটা দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আমার হাতটা আমার ছেলের হাতে দিলাম আমার ছেলেটা কাঁপতে কাঁপতে আমারে দইরা বলে বাবা গো আমি তোমার কাছে বেশি কিছু চাইবো না এটাই আমার জীবনের শেষ চাওয়া গো বাবা ও প্রাণের বাবা যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীরে জানায়ও রাত্রে মারা গেলে নবীরে জানায়ও না আমি বললাম বাবা এই কথাটা কেন বললি আমার নবী না বলছে নবীরে জানাইতে আমার নবী না তোরে গোসল দিবে আমার নবী না তোর কাপড়ের কাপড় পরাবে তোর জানাজার ইমাম হবে কেন নবীরে জানাবো না তালহা কি বলে জানেননি নবী বলে কি বলে আবার তালহা বলে বাবা আমি দিনে মারা গেলে নবীরে জানাইবা রাতে মারা গেলে জানায়ও না ও বাবা তুমি ভালো করে জানো আমার নবীর এই মদিনায় মাও নাই বাবাও নাই আমার নবী জন্মের আগেই বাবা হারাইছে আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে 8 বছর বয়সে দাদা হারাইছে বাবা গো তুমি ভালো করে জানো
আমার নবীর মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কয়েকটা কাফেরের বাড়ি আছে। আমার নবী যদি শুনে আমি মারা গেছি, রাতের বেলা যদি মারা যাই তাহলে জানাইবা না কেন জানো? বলে কেন? যদি রাতের বেলা আমার মৃত্যুর সংবাদ আমার নবী পায়, আমার নবী দেখবে না তার সাথে কে আছে আর কে নাই। নবী পাগলের মতো একটা দৌড় দিব আমারে দেখার লাইগা, আমারে গোসল দেওয়ার লাইগা। বাবা গো, ওই রাত্রিবেলা আমার নবী যদি মসজিদে নববীতে থেকে একা আমার বাড়িতে আসতে যায়, রাস্তার ভিতরে যে কয়েকটা কাফেরের বাড়ি আছে ওই কাফেররা যদি একা পায়া রাত্রিবেলা আমার নবীরে মারে গো বাবা, আমি তো আসামি হয়ে যাব হাসরের ময়দানে। আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব বাবা? এই জন্য রাত্রি মারা গেলে জানাইবা না, দিনে মারা গেলে জানাও। হে যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, ছোট্ট একটা বালক তালহা আমার নবীরে কত ভালোবাসলো, মৃত্যুর সময়ও চিন্তা করে আমার কারণে আমার নবী যেন অপমানিত হয়, আমার নবী যেন অপমানিত না হয়, আমার নবী যেন কাফেরদের হাতে লাঞ্ছিত আর বঞ্চিত না হয়। হে আশিক রাসূলরা, হে মাদারীপুরের যুবকেরা, এই হাজার হাজার মুসলমান আজকে দেখা দিবা যেই নবীরে আমরা আমাদের মায়ের চাইতে, আমরা আমাদের বাবার চাইতে, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মেয়ের চাইতে, এমনকি কলিজার চাইতে যেই নবীকে বেশি ভালোবাসি। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নাস্তিক আর মুরতাদ আমার ওই নবীরে গালি দেয়, ও যদি মাদারীপুর এলাকায় জন্ম নেয়, ওরে যদি হাতের নাগালে পাই, ওরে জুতার মালা উপহার দিতে কে কে রাজি আছে? আর হাতগুলা দেখা দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর বেশি সময় নিব না, এক নজর আমার দিকে তাকায় থাকেন। মুফতি আমির হামজা কুষ্টিয়া আমার ভাই কাছাকাছি চলে আসছেন, এখনই আলোচনা শেষ করে দিব। এক নজর আমার দিকে তাকায় থাকেন। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা, গুনাহ করতে 10 বছর 20 বছর 50 বছর লাগলেও আমার আল্লাহর ক্ষমা করতে সময় লাগবে না। যদি চোখের পানি দিয়ে আমার মাওলারে ডাকার মতো ডাক দিতে পারো। ছোট্ট একটা বালক আমার নবীরে কত ভালোবাসলো, মৃত্যুর সময়ও চিন্তা করে যায়, এই মদিনায় তো আমার নবীর মা নাই, এই মদিনায় তো আমার নবীর বাবা নাই। আমার নবী যদি অপমানিত হয়, আমার নবীকে যদি বেঈমানেরা মারে, আমি তো আসামি হয়ে যাব। আর আমার নবীরে কে সান্ত্বনার বাণী শোনাবে? ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ও মা হারা বাইরা রে, আমার নবী দুনিয়া আইসা কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। আমার নবী জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, জন্মের আগেই বাবা হারাইছে। 6 বছর বয়সে নবী আমার বাবার কবর দেখতে যাইয়া আবওয়া নামক জায়গার ভিতরে আসার পর নবী আমার মায়েরও হারাইছে। নবীর যখন মা হারাইলেন 6 বছর বয়সে, এখন বাবাও নাই মাও নাই, আমার নবী তো এতিম বাবা। আমার নবীরে তার দাদা আব্দুল মুত্তালিব দাদা তার নাতিরে দেখাশোনা করে। আমার নবীর মুখে খাবারের লোকমা উঠায় দেয়, আমার নবীরে রাত্রিবেলায় ঘুম পাড়ায় দেয়। 8 বছর যখন আমার নবীর বয়স, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যায়, দাদার লাশের কাছে বইসা, আরে 8 বছরের নবী আমার চেহারাটা মলিন হয়ে গেছে, দিলটা কত বিক্ষত। আমার মা নাই বাবা নাই, 8 বছর বয়সে আজকে আমার দাদাও মারা গেল। ও আমার মাদারীপুরের বাইরা রে, এক নজরে আমার দিকে তাকায় থাকো। 8 বছর বয়সে যখন আব্দুল মুত্তালিব মারা গেছে, নবী দাদার লাশের কাছে বইসা নবীর চোখ দিয়া পানিগুলো ঝরতেছে। নবীর চাচা আবু তালেব আমার নবীর গাড়ির ভিতরে হাত দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার কষ্ট সবাই না বুঝলো আমি বুঝিরে বাতিজা, তোমার মনের ভিতরে যে কত ব্যথা। তোমার মা নাই বাবা নাই, তোমার দাদু ভাই দেখাশোনা করতো, আজকে দাদারেও হারাইছ। ও বাতিজা তুমি চিন্তা করবা না, আমি চাচা তো আছি, আমি আমার জীবন দিয়ে আমি তোমারে ভালোবাসবো। ও মাদারীপুরের ভাইরা রে, তোমাদের যাদের মা নাই, তোমাদের
তোমাদের যাদের বাবা নাই এখন বসে বসে কাঁদবা, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। সন্তান যদি চোখের গরম পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের গরম পানির খাতিরে আল্লাহ মা বাবারে এখনই মাফ করে দিতে পারে গো বাবা। চোখের পানি দিয়া বলতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রজবের চাঁদে আল্লাহ তার বন্ধুরে আরো সাজিমে নিলেন, আল্লাহ তার বন্ধুরে মেরাজে নিলেন। মেরাজের আলোচনা যেই সূরার ভিতরে পবিত্র কোরআনের 15 নম্বর পারা সূরাতুল বানি ইসরাইলের ভিতরে আল্লাহ মেরাজের আলোচনা করলেন। এই সূরার ভিতরে আল্লাহ তার বন্ধুর মাধ্যমে এ জাতিরে জানায় দিলেন, ও কযা রব্বুক, হে নবী আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর খেদমত হবে মা বাবার। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, এখন বসে বসে মায়ের জন্য কাঁদবা, ওই বাবার জন্য কাঁদবা। আরে মা কারে বলি গো, যেই মা দুঃখিনী, খেয়ে না খেয়ে সন্তানের খাওয়াইল, যেই মা 10 মাস 10 দিন সন্তানের গর্ভ ধারণ করলো। আরে মা দুঃখিনী, আজকে অনেক কপাল পোড়া সন্তান টাকার মালিক হয়ে ওই মায়ের চিনে না, ওই মায়ের খবর নেয় না, বাবার খবর নেয়। বাবা আমার দিকে তাকান, যেই কথাটা বলতেছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীন আর ইসলাম এই পৃথিবীতে টিকিয়ে রাখতে গেলে এই ইসলাম এই কোরআনের জন্য, কারণ জেল জুলুম শুধু জেলখানা চোরের জন্য আর বাটপারের জন্য না, বরং জেলখানায় আল্লাহর ওলিরাও যায়, কথা বলেন ঠিক কি না? কারণ জেলখানার ভিতরে আল্লাহর ওলিরাও যায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বিষ খাওয়ায়া শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কারাগারে গিয়েছেন, জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। শুধু তাই না, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ইংরেজ লাল কুত্তার বাহিনীরা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে মালতার কারাগারে বন্দী করেছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, জুলুম আর নির্যাতন সহ্য করেছেন। যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা কে কোন দল করি, দল আমাদের বড় পরিচয় না। কে কোন পীরের মুরিদ, পীরের পরিচয় বড় পরিচয় না। আমাদের পরিচয় একটাই, এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? দলমত নির্বিশেষে, দলমত নির্বিশেষে মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো কয়েকজন মর্দে মুজাহিদ দাঁড়ায়া তাকবীর দিয়া পুরা ময়দান কাঁপায় দিবা, নাস্তিক আর বেঈমানদেরকে দেখায় দিবা আমরা মায়ের 5টা সন্তান 5টা রাজনৈতিক দল করতে পারি, মায়ের 5টা সন্তান 5টা পীরের মুরিদ হইতে পারি, মায়ের 5টা সন্তান 5 জন আলেমের পরামর্শ নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি। কিন্তু যখন আমরা দেখব টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় কোন নাস্তিক আর মুরতাদ আমার কোরআনের আলোকে নিভায় দিতে চায়, আমার মাদ্রাসায় তালা লাগাইতে চায়, আমার মসজিদটা বুল্লুজার দিয়ে ভেঙে দিতে চায়, আমার মসজিদের দরজায় তালা লাগাই দিতে চায়, তখন কে কোন দল করি এগুলা দেখার সময় থাকবে না, কে কোন পীরের মুরিদ এগুলা দেখার সময় থাকবে না। সব ভাইরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিতে কারা কারা রাজি আছেন? হাতগুলো আল্লাহকে দেখায় দেন। জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা হব রাসূল ছিলাম, ভয় করি না পীরের বোমা, আমরা হব রাসূল ছিলাম, ভয় করি না পীরের বোমা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, রাসূলের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
পরিশেষে একটি কথা আপনাদেরকে বলে যাই, হে যুবক, এ দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না। এ দুনিয়ার রং তামাশা দেখে, এ দুনিয়ার লাল নীল এর রঙিন বাতি দেখে পাগল হয়ে যায় না। মরণকে ভুলে যেও না, কবরকে ভুলে যেও না। পরকালে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। সেই দিনকে ভয় করো। মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। সেই বিচার দিবসে তোমার নেতা তোমার কাজ করতে পারবে না, তোমার বন্ধু তোমার উপকারে আসবে না। আমার বানানো কথা না, পবিত্র কোরআনের ঘোষণা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। যেই ময়দানে মাহশারে পরিস্থিতিটা এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, আজকে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, চৈত্র মাসে রাস্তার পিচ পর্যন্ত গলে যায় সূর্যের তাপে। আহারে কৃষক তখন রাস্তায় কাজ করতে পারে না, কলিজাটা শুকায় যায়। আর ওই হাসুরের ময়দানে মাথার 1 হাত বা 100 হাত উপরে আল্লাহ সূর্যটা ছেড়ে দিবে। উপরে সূর্যের তাপ, পায়ের নিচে যে মাটির ঠান্ডা জমিটা দেখতেছেন, এ ঠান্ডা জমি থাকবে না, থাকবে না। এটা তামার জমি হয়ে যাবে। উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, উপরের থেকে তাপ। আর তামার জমি যখন গরম হয়ে যাবে, পুরা মাথার মগজগুলা বাতের মতো উতরা উতরা পড়তে থাকবে। আহারে পরিস্থিতিটা এমন হবে, মানুষগুলা বাঁচার জন্য একটা জিকিরি সবাই করবে, ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। এমনকি সমস্ত নবীরা একই জিকির করবে। বাবা আদম সন্তানকে ভুলে যাবে, বাবা আদম একই জিকির করবে, ইয়া রব নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নূহ নবী একই জিকির করবে, মুসা নবী একই জিকির করবে, ঈসা নবী একই জিকির করবে, সুলাইমান নবী একই জিকির করবে, দাউদ নবী একই জিকির করবে, জাকারিয়া নবী একই জিকির করবে। সমস্ত নবীরা বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ময়দানে শুধু ভিন্ন একটা আওয়াজ হবে, রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। যে নবী 63 বছর এই উম্মতের জন্য কেঁদেছেন, ওই ময়দানে মাহশারে এই নবী উম্মতের জন্য কাঁদবে। সেই নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তার সাথে কোনো আপোষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, এ জাতিকে আমি তেমন কোনো নসিহত করি না। নসিহত করা তো মুরব্বীদের কাজ, বুজুর্গ ওলামায়ে কেরাম তারা জাতিকে নসিহত করবে। বড় বড় শাইখুল হাদিস তারা জাতিকে নসিহত করবে। আপনাদের পাশেই টেকের হাদের পীর সাহেব আছে, জাতিকে নসিহত করবে। জাতিকে নসিহত করার জন্য বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম রয়েছে। আমি যুবক হিসেবে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া ময়দানে ঘুরে ঘুরে এ জাতিকে একটা কথাই বলে যাই, যুবক আমিও তোমার মতো একটা যুবক। আমি এ যুবকদের ঘুমন্ত ঈমানটাকে জাগ্রত করতে চাই। তোমাকে জাগতে হবে, তোমার কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উঠাইতে হবে। আসমানটা আমার আল্লাহর, জমিনটা আমার আল্লাহর। আমার 3.5 হাত এই বডির ভিতরে রক্ত চলাচল করে, যেই আল্লাহর নামে আমার এই কণ্ঠে যে আওয়াজ উঠে, ওই আল্লাহর নামেই উঠবে, কোনো তন্ত্র মন্ত্রের জন্য নয়। এ কণ্ঠে যদি আল্লাহর নাম উচ্চারিত হয়, এ কণ্ঠে যদি কোনো ধ্বনি উচ্চারিত হয়, এ কণ্ঠে যদি কোনো ধ্বনি প্রতিধ্বনিত হয়, তাহলে আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে কোনো তন্ত্র মন্ত্রের স্লোগান নয়। মুসলমান হিসেবে আমার এই কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না?